أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে এবং যতদিন এই পৃথিবীতে আল্লাহ আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবে ততদিন সকল মানুষেরই দায়িত্ব কর্তব্য সেই রব্বুল আলামিনকে স্বীকার করে তার শুকরিয়া আদায় করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি অত্যন্ত কঠিন এবং আবার সহজ এবং তদবিরটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এই থাম্বনেলে অবশ্যই বুঝতে পারছেন যে শত্রুকে কুষ্ঠকাঠিন্য রোগকে মেরে ফেলা। আমরা অনেক শত্রুর সাথে অনেক সময় অনেকভাবে মোকাবেলা করে থাকি। আমরা শত্রুর জনবলের কারণে শত্রুর সাথে আমরা পায়রা উঠতে পারি না। যেই সকল শত্রু অন্যায়ভাবে অবিচার করে মানুষের উপর জুলুম নির্যাতন চালায়, সেই সকল শত্রুর উপর এই কাজটি আপনি অনায়াসে করতে পারেন। কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে আপনার মুখের জবানটাকে ক্লিয়ার রাখতে হবে এবং আপনার সঠিক নিয়ম জেনে সঠিকভাবে কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে। আমরা আশা করব যে কাজগুলো করার আগে নিজেকে পাক পবিত্র এবং নিজের মুখের জবানটাকে হেফাজত করব এবং কাজ যেভাবে হয় ওইভাবে করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে আহ্বান রইল। এবং যারা এই তদবির করতে চান অবশ্যই বুঝে শুনে করবেন। আমি আপনাদেরকে সরাসরি বই থেকে দিচ্ছি এবং এই তদবিরগুলা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। শত্রুকে কিভাবে শায়েস্তা করা যায় বা মেরে ফেলা যায়, শত্রুর যন্ত্রণা কষ্ট দেওয়ার যে প্রক্রিয়া আপনারা সরাসরি এখন বই থেকেই দেখবেন। এই কাজটি সকলেই সচরাচর করবেন না, করা যাবে না। এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করে নিতে হবে যে আপনার দ্বারা এই কাজটি করা সঠিক কিনা না আনসঠিক, বা মানুষ অন্যায় করলেই কি এই কাজটা করা যাবে কি যাবে না। যদি আপনি সামান্য অন্যায়ের কারণে এই কাজটি করেন তাহলে অবশ্যই আপনি সেই রব্বুল আলামিনের আদালতে আপনাকে দাঁড় করা হবে এবং সেদিন আপনি এই ফলের ভুক্তভোগী হবেন। আসেন এখন যাই মেন বিষয় আমরা দেখি। যাদের প্রয়োজন তারা জুম করে নেবেন। এখানে দেখছেন নিয়ম, প্রথমে শত্রুর মল সংগ্রহ করতে হবে এবং তান্ত্রিক উপচারে তারপর একটি বিচ্ছু বা বিষ মাকড়া বা কাঁকড়া জোগাড় করতে হবে। তারপর সেই দুটি বস্তু একত্র মাটিতে হাড়ির রেখে সরা বা মাটি ঢাকনা দিয়ে আচ্ছা করতে হবে এবং সে হাড় কোনো নির্জন জায়গায় পুঁতে রাখতে হবে। তাহলে মল ওই হাড়ির আসে সেই ব্যক্তি মল মৃত্যু হয়ে যাবে। আবার পুনরায় সেই হাড়ির মাটি ভেঙে ফেললে সেই ব্যক্তি কিন্তু সুস্থ হবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা বলছি, হয়তো আপনারা কথাগুলো তেমন বুঝতে পারেন নাই বা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা এখন যে স্ক্রিনশট মেরে দেখে নেবেন এবং জুম করে দেখাইতেছি। এখানে যেভাবে দেওয়া রয়েছে ঠিক ওইভাবেই এই কাজগুলো করার চেষ্টা করবেন। কাজগুলো আপনাদের যেন সঠিকভাবে হয় বা ভালো হয়, আপনারা কাজের যেন ব্যাঘাত না ঘটে সেইভাবে কাজ করার চেষ্টা করবেন এবং অন্যায় কাজে করলে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করা হবে না এবং অন্যায়ভাবে কোনো মানুষকে ক্ষতি করলে
এর গুণাগারও আপনাকেই হতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এই তদবিরগুলো এই জন্যই দিচ্ছি বই থেকে, যাতে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলা করতে পারেন, বুঝতে পারেন। যাতে আমার কথায় যদি কোনো ভুল হয়, কিন্তু বইয়ে যে নিয়ম দেওয়া রয়েছে আপনারা পড়ে দিন, এটা সঠিকভাবে পড়ে কাজটি করতে পারেন, বুঝতে পারেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।